হে হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আর হ্যাঁ, যারা যারা ড্রামাটা প্রথমের দিক থেকে দেখেছো তারা 43 মিনিট পর থেকে দেখো, বা তোমরা চাইলে আবারও প্রথম থেকে দেখতে পারো। আর যারা যারা নতুন দেখতেছো তারা প্রথম থেকে দেখো, কারণ ড্রামাটা সম্পূর্ণ এক্সপ্লেন করা হয়েছে। আজও আমি তোমাদের জন্য খুবই সুন্দর একটা রোমান্টিক এবং ফানি ড্রামার এক্সপ্লেন নিয়ে চলে এসেছি। বিশেষ করে ড্রামার গল্পটা এত বেশি সুন্দর যে তুমি চোখই সরাতে পারবে না। ড্রামার ভিতর আমরা দেখবো একটা গরিব ছেলে রাজকন্যাকে প্রেমের জালে ফাঁসাতে আসে টাকার লোভে। প্রথমে গরিব ছেলেটি রাজকন্যার চাকর হয়ে থাকতে শুরু করে। এরপর ছেলেটি সত্যি সত্যি ওই মেয়েটির প্রেমে পড়ে যায়। এখন দেখার পালা, এই কোটিপতি মেয়েটি কি গরিব ছেলেটিকে অ্যাকসেপ্ট করবে? তো চলো ডিয়ার, আমরা দেখে ফেলি তাদের সাথে কি ঘটে। ড্রামা শুরুতে আমরা আমাদের ফিমেল লিডকে দেখি, তার নাম হ্যানা। একটা এমপ্লয়ি হ্যানাকে মেকআপ করাচ্ছিল, তখন এমপ্লয়ি রিং হ্যানার চুলে আটকে একটা চুল ছেড়ে যায়। এইটুকুর জন্য হ্যানা ওই এমপ্লয়িকে জব থেকে বের করে দেয়। এরপর হ্যানা অফিসে যায় এবং ম্যানেজার তার জন্য নতুন একটা বডিগার্ড নিয়ে এসেছে। হ্যানা এই 12 দিনে মোট 17টা বডিগার্ড চেঞ্জ করেছে। যখন হ্যানা বডিগার্ডকে কিছু একটা বলে, বডিগার্ড বলে, ম্যাম আপনি কি বলেছেন আমি বুঝতে পারিনি, আবার একটু বলবেন? হ্যানা বলে, আমি একটা কথা 2বার বলতে পছন্দ করি না, তোমাকে আমি বডিগার্ডের জব থেকে বের করে দিলাম, চাইলে আমার ড্রাইভার হয়ে থাকতে পারো। এরপর সে মেইন হলের দিকে যায়। হ্যানাকে আসতে দেখে সমস্ত এমপ্লয়ি ভয়ে কাঁপতে থাকে, কারণ সবাই জানে সে কত বড় ডেভিল। এখানে নতুন এমপ্লয়ি হ্যানাকে বলে, ম্যাম একটা প্রশ্ন ছিল। হ্যানা বলে, আমাকে প্রশ্ন করার সাহস কিভাবে পাও? আমি তোমাকে ড্রাইভার থেকেও বের করে দিলাম, বাড়ি চলে যাও। সবাই তখন ভাবতে থাকে আমাদের আবারও বডিগার্ড খুঁজতে হবে ম্যামের জন্য। ওদিকে আমরা আমাদের হিরোকে দেখি, তার নাম চ্যান। সে একটা চার্চে গিয়ে ভাষণ দিচ্ছিল, বলে আমরা সবাই মানুষ, গরিব আর বড় লোকের ভিতর কোনোই পার্থক্য নেই। দেখো আমি নিজে একটা গরিব মানুষ, এজন্য আমি সবাইকে বলতে চাই গরিবদের সম্মান করতে হবে। আর হ্যাঁ, ঋণের টাকা ঘুরানো একদমই ঠিক না। এটা বলে সে বাইরে আসলে 3টা গুন্ডা তার জন্য ওয়েট করছিল। চ্যান তাদের দেখে লুঙ্গি খুলে দৌড়াতে থাকে, তবে গুন্ডারাও কম না, তার পিছু ছাড়ে না, তাকে তাড়াতে থাকে। একটা সময় চ্যানের সামনে কোনো রাস্তা ছিল না, উঁচু দেয়ালের সামনে আটকে পড়ে। গুন্ডারা বলে আমাদের টাকা ফিরাই দে। চ্যান বলে কিসের টাকা, আমি তো টাকা দিয়ে দিয়েছি। গুন্ডারা তখন তার কান ধরে উঁচু করে আর বলে এখনো তোর কাছে 50 মিলিয়ন ইউয়ান পায়। ওদিকে আমাদের হিরোইন হ্যানাকে দেখি, তার দাদা তাকে দেখা করতে বলেছে। এখানে আমরা হ্যানার দূরসম্পর্কের একটা বোনকে দেখি, তার দাদার ভাইয়ের মেয়ের মেয়ে। দূরসম্পর্কের বোন হলেও সে হ্যানার পজিশন নেওয়ার ধান্দায় আছে। তার নাম সুহা। সে হ্যানার বড় এবং হ্যানাকে এটা সেটা বোঝাতে থাকে। হ্যানা বলে আমার কোনো বড় বোন নেই, নিজের মতো করে থেকো, আমাকে কিছু বোঝানো লাগবে না। এরপর হ্যানা তার দাদার কাছে যায়। এখানে তার দাদা তার বিয়ের জন্য একটা বিজনেসম্যানের ছেলেকে নিয়ে এসেছে এবং দাদা হ্যানাকে বলে ছেলেটাকে তোমার কাছে কেমন লেগেছে? হ্যানা বলে ওয়াও, সে তো দেখতে খুবই হ্যান্ডসাম, আমার অনেক পছন্দ হয়েছে। তবে ছেলেটা কি জানে আমি 2টা ছেলের সাথে রুম ডেট করেছি এবং একটা গোপনে ছেলেও আছে আমার? দাদা বলে তুমি এসব কি বলছো, এসব তো মিথ্যা কথা। হ্যানা বলে ও আর একটা কথা, বর্তমানে আমার একটা বয়ফ্রেন্ড আছে, আমি বিয়ের আগে তার সাথে 1 মাস ট্রিপে যেতে চাই। এটাতে যদি এই ছেলে রাজি থাকে তাহলে আমার বিয়ে করতে কোনো সমস্যা নেই। এটা বলে বিয়ের পেছনে আগুন লাগিয়ে হ্যানা বাইরে চলে আসে। দাদা বলে হ্যানা এসব মিথ্যা কথা বলেছে। ছেলেটা তখন হ্যানার পিছু পিছু আসে এবং হ্যানার কাঁধে হাত রেখে বলে তুমি যার সাথে অকাম করো না কেন আমার কোনো সমস্যা নেই, আমি তো তোমাকে দেখে না তোমার সম্পদ দেখে তোমাকে বিয়ে করব। ছেলেটা হ্যানার কাঁধে হাত দিয়ে বড় ভুল করেছে, হ্যানা ছেলেটাকে তুলে আছাড় মারে। এসবে ছেলেটার তো ভয়ে মুতে দেওয়ার মতো অবস্থা। এরপর হ্যানা এখান থেকে চলে যায়। ওয়েল ডিয়ার, ওদিকে আমাদের হিরো চ্যানকে দেখি, তার বাবা মা নেই, সে তার আন্টি এবং আন্টির মেয়ের সাথে থাকে। আন্টির মেয়ে বলে তুমি 50 মিলিয়ন ইউয়ান কিভাবে পরিশোধ করবে? এর থেকে তুমি সমুদ্রে গিয়ে ঝাঁপ দাও এবং ঋণ মুক্ত হয়ে যাও। তখন ওখানে তার আন্টি চলে আসে এবং তাদের কথার দ্বারা আমরা বুঝতে পারি চ্যান তার মাকে সুস্থ করার জন্য এত বেশি ঋণ হয়ে গিয়েছিল, এরপরও সে তার মাকে বাঁচাতে পারেনি। এই জন্য চ্যান এখন ছোট ছোট কাজ করে এই ঋণ পরিশোধ করার চেষ্টা করে যাচ্ছে। পরের দিন চ্যান কিছু একটা ডেলিভারি দিতে যাচ্ছিল, তবে একটা কারের জন্য সে ট্রাকের তলে পল্টেই যাচ্ছিল। চ্যান রেগে নেমে ওই কারের দরজা নক করে, তখন আমরা দেখি এটা তো আমাদের ডেভিল হিরোইন হ্যানা। চ্যান বলে তোমার জন্য আমার বড় একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল।
হ্যানা বলে হয়নি তো অ্যাক্সিডেন্ট, আর বড় একটা নোট বের করে চ্যানকে দেয়। চ্যান বলে আমার টাকা লাগবে না, আমার কাছে ক্ষমা চাও। এই হ্যানার ডিকশনারিতে তো সরি বলে কোনো ওয়ার্ড নাই, এজন্য আরো টাকা বের করে চ্যানকে দেয়। চ্যান তখন বলে টাকা দিয়ে চ্যানকে কখনো কেনা যায় না। হ্যানা চ্যানের মুখে টাকা ছুঁড়ে মেরে গাড়িটা টান দিয়ে চলে যায়। এটাতে চ্যানের বড় অপমান হয়ে যায় এবং সে ট্রাক স্টার্ট করে হ্যানার কারের সামনে গিয়ে দাঁড় করায়। হ্যানা বলে আমার সাথে পাঙ্গা নেওয়া দাঁড়া, এটা বলে কারে ফুল স্পিড দিয়ে ট্রাকে গিয়ে মেরে দেয়। পরের দিনে আমরা ওদের দুজনকে পুলিশ স্টেশনে দেখি। পুলিশ স্টেশনেও হ্যানার অ্যাটিটিউড দেখার মতো ছিল, আর পুলিশও জানে হ্যানা লি গ্রুপ কোম্পানির ওয়ারিশ, এজন্য হ্যানাকে তেল মারতে কম করে না। এরপর হ্যানার উকিল চ্যানের কাছে যায় আর বলে তুমি কত টাকা হলে হ্যানার কেস উঠায় নিবা। চ্যান বলে আমাকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না, আমি তার লিগ্যাল সাজা চাই। উকিল বলে 50 মিলিয়ন ইউয়ান দেওয়া হবে, কেস উঠায় নাও। চ্যান তখন মনে মনে ভাবে এটা দিয়ে আমি আমার ঋণ পরিশোধ করতে পারবো, এজন্য সে রাজি হয়ে যায়। তখন হ্যানা বলে এই দেখো, এই ছেলে কোটিপতি মেয়েদের এমন ভাবে ফাঁদে ফেলে টাকা নেয়। এটা শুনে চ্যানের ইগো হট হয়ে যায় আর বলে আমি টাকা চাই না, আমি এই বেটির সাজা চাই। এজন্য সাজা হিসাবে হ্যানার 10,000 ইউয়ান জরিমানা দিতে হয় এবং অনাথ আশ্রমে একদিনের জন্য কাজ করতে দেওয়া হয়। অনাথ আশ্রমে গিয়ে রাজকন্যার থালা বাসন পরিষ্কার করতে হয়, কাপড় চোপড় ওয়াশ করতে হয়, এমনকি গোবর পর্যন্ত সাফ করা লাগে। আর সাংবাদিক এসে তার ফটো তুলে নিউজ করে, এটাতে হ্যানার রেপুটেশনের ব্যান্ড বেজে যায়। ওদিকে দাদা তো হ্যানাকে নিয়ে চিন্তায় ছিল, সে ম্যানেজারকে বলে হ্যানার জন্য জলদি করে একটা বডিগার্ড খোঁজ দে। এরপর আমরা চ্যানকে দেখি, তার এমন ঋণ দেখে তার আন্টির মেয়ে চ্যান মিন চিন্তা করতে থাকে, হয়তো মিন চ্যানকে মনে মনে লাইক করে। এদিকে হ্যানার সাজা কমপ্লিট হয়ে গেলে একটা সার্ভেন্টকে বলে চ্যান যেখানে থাকে ওই এরিয়াটা কিনে নিয়ে ওখানে বুলডোজার চালিয়ে দাও। এবং হ্যানা জানতে পারে চ্যান ড্রাইভারের কাজ করে, এজন্য সে চ্যানকে ফাঁসানোর প্ল্যান করে। পরের দিন সে ড্রাইভার হিসাবে চ্যানকে ভাড়া করে। এরপর চ্যানকে দিয়ে গাড়ি চালায় আর পিছনে সে বসে থাকে। পরে যখন পুলিশ স্টেশনের সামনে যায় তখন হ্যানা চিল্লায় আর বলে বাঁচাও বাঁচাও, এই ছেলেটা আমাকে কিডন্যাপ করেছে। চ্যান কিছু বুঝে ওঠার আগে চারিদিক থেকে পুলিশ এসে চ্যানকে ঘিরে নেয়। সে পুলিশদের বোঝানোর চেষ্টা করে, তবে পুলিশ তার কোনো কথাই বিশ্বাস করে না, তাকে ধরে নিয়ে যায়। যখন চ্যানকে নিয়ে যাচ্ছিল হ্যানা চ্যানের দিকে ডেভিলের মতো করে স্মাইল করতে থাকে। চ্যান ভিতরে গিয়ে পুলিশকে বলে আমি কেন তাকে কিডন্যাপ করব। পুলিশ বলে কারণ হ্যানা লি গ্রুপ কোম্পানির ওয়ারিশ, এজন্য টাকার লোভে তুমি এটা করেছো। চ্যান কোনো রকমে পুলিশকে বুঝাতে পারছিল না। এই খবর হ্যানার দাদার কানে যায়, তখনই হ্যানার দাদা ম্যানেজারকে দিয়ে পুলিশকে ফোন করিয়ে চ্যানকে মুক্ত করে দেয়। পরের দিন মিন আর চ্যান বসে গল্প করছিল, তখনই আন্টি দৌড়ে এসে বলে সর্বনাশ হয়ে গিয়েছে, আমাদের এরিয়া লি গ্রুপ কোম্পানি কিনে নিয়েছে, এখানে বুলডোজার চালানো হবে, এখন আমরা কোথায় থাকবো। এটা শুনে আমাদের হিরো বুঝতে পারে এসব হ্যানা করেছে, তাই সে খুবই রেগে হ্যানাদের বাড়ি চলে যায়, তবে গার্ডরা তাকে ভিতরে ঢুকতে দেয় না। এই জন্য চ্যান গার্ডদের ফাঁকি দিয়ে এমন একটা দৌড় মারে গার্ডরা তাকে ধরতেই পারে না। সে হ্যানার দাদাকে দেখে মনে করে এটাই এই বাড়ির কাজের লোক, তাই বলে শালা এই বাড়িতে হ্যানা নামের একটা বেয়াদব মেয়ে আছে, সে আমাকে হুদায় জেলে পাঠিয়েছিল। আমার মনে হয় এই মেয়েটিকে কেউ শিক্ষা দেয়নি, এই মেয়েটি তো খাটাস এবং তার দাদাও খাটাস, আজ আমি ওই মেয়েটিকে উচিত শিক্ষা দিব। তখনই ওখানে গার্ডরা চলে আসে আর চ্যানকে ধরে ফেলে। গার্ডরা দাদার সাথে কথা বললে চ্যান বুঝতে পারে এটাই তাহলে হ্যানার দাদা এবং সে পুরাই টাসকি খেয়ে যায়। আর ভীতু গলায় বলে আপনি হ্যানার দাদা? দাদা বলে হ্যাঁ, আমি সেই হ্যানার খাটাস দাদা। এবং দাদা গার্ডদের অর্ডার দেয় তাকে ধরে ভিতরে নিয়ে আসতে। পরে দাদার সাথে চ্যানের কি কথা হয় এটা আমাদের দেখানো হয় না। একটু পর চ্যান ড্রিঙ্কস করে বাড়িতে চলে আসে আর আন্টি এবং মিনকে চিন্তিত দেখে বলে চিন্তা করো না, আমি থাকতে এখানে বুলডোজার চালাতে দিব না। পরের দিন হ্যানা চুরি করে দেশের বাইরে ঘুরতে যাচ্ছিল, কারণ দাদা তাকে বাসা থেকে বের হতে দিচ্ছিল না। তখনই ওখানে চ্যান চলে আসে আর হ্যানাকে জড়িয়ে ধরে বলে বাবু তুমি কোথায় যাচ্ছ আমাকে রেখে? হ্যানা তো এগুলো শুনে একদম অবাক হয়ে যায় আর লোকেরা তাদের দিকে তাকাতে থাকে। চ্যান বলে এটা আমার গার্লফ্রেন্ড, আমার উপরে রাগ করে চলে যাচ্ছে। এরপর চ্যান হ্যানাকে কাঁধে তুলে গাড়িতে নিয়ে বসায়। হ্যানা বলে তুমি এসব কি করছো? চ্যান বলে তোমাকে কিডন্যাপ না করার পরেও তুমি আমাকে কিডন্যাপারের কেস করেছিলে, তাই আমি আজ সত্যিই তোমাকে কিডন্যাপ করলাম। হ্যানা ভয়ে ভয়ে বলে তুমি কি চাও, কত টাকা হলে আমাকে ছেড়ে দিবে? 1 মিলিয়ন, 1 বিলিয়ন? চ্যান বলে তোমাকে কোনো মুক্তি হবে না। একটু পর চ্যান তাকে নিয়ে হ্যানার বাড়িতেই চলে যায় আর সামনে তার দাদা আর মহলের সমস্ত লোক দাঁড়িয়ে আছে। হ্যানা বলে এসব কি হচ্ছে? তখন দাদা বলে তোমাকে বাসা থেকে বের হওয়া মানা আছে, এরপরও তুমি নিউ ইয়র্কে যাচ্ছিলে, এজন্য আমি তোমাকে ধরতে চ্যানকে পাঠিয়েছিলাম। চ্যান হ্যানার কাছে গিয়ে বলে আজ থেকে আমি তোমার অ্যাসিস্ট্যান্ট। এটা শুনে হ্যানা চিৎকার করে বলে না না, এটা হতে পারে না। আর দাদাকে গিয়ে বলে ওকে আমি অ্যাসিস্ট্যান্ট বানাবো না। দাদা বলে তোমাকে সোজা করতে গেলে চ্যানের মতো অ্যাসিস্ট্যান্ট লাগবে। ওদিকে চ্যান ওই 3 গুন্ডার সাথে দেখা করে আর বলে আমি এখন লি গ্রুপ কোম্পানির একমাত্র ওয়ারিশ হ্যানা ম্যাডামের ডান হাত।
2 মাসের ভেতর আমি হ্যানা ম্যাডামকে পটিয়ে নিব, এরপর তোমার সমস্ত টাকা পরিশোধ করে দিব। গুন্ডারা বলে তোকে 1 মাস টাইম দিলাম, এর ভেতর টাকা না দিতে পারলে ডাবল দিতে হবে। পরের দিন চ্যান ব্যাগে সবকিছু গুছিয়ে নিয়ে হ্যানাদের বাড়িতে চলে যায় এবং বাড়ির সামনে দাঁড়িয়ে বলে, হ্যানা আমি তোমাকে 2 মাসের ভেতর বদলে দিব। ভিতর থেকে হ্যানাও তার দিকে রাগী চোখে তাকিয়ে থাকে। এখানকার সবাই চ্যানের বিপক্ষে, এখন দেখার পালা চ্যান কিভাবে টিকে থাকে। তবে 3টা মেয়ে চ্যানকে দেখে পুরাই ফিদা হয়ে যায়, হয়তো 3টা মেয়ে চ্যানের প্রেমে পড়ে গিয়েছে। এরপর হ্যানার 3টা বডিগার্ড চ্যানের কাছে এসে বলে তোমাকে হ্যানা দেখা করতে বলেছে। চ্যান হ্যানার সাথে দেখা করতে যায়, তখনই হ্যানা একটা লাঠি নিয়ে চ্যানকে মারতে ছুটে যায়। চ্যানও একটা লাঠি নিয়ে নিজেকে বাঁচায় আর বলে যা হয়েছে ভুলে যাও, এখন থেকে আমি তোমার অ্যাসিস্ট্যান্ট। হ্যানা তখন সুযোগ বুঝে চ্যানের মাথায় একটা বাড়ি মেরে ওখান থেকে ভেগে যায়। চ্যান বলে আসলেই সে একটা ডেভিল। ওদিকে হ্যানার আঙ্কেলকে দেখি, কেউ তার নামে পুলিশ কমপ্লেন করেছে। তাই বলে কোন লয়ারের এত বড় সাহস যে আমার নামে কমপ্লেন করেছে। তখন আমরা সেই হ্যান্ডসাম লয়ারকে দেখি, তার নাম লিন এবং সে এই ড্রামার সেকেন্ড মেল লিড। সে অফিসে এসে দেখে হ্যানার আঙ্কেল চিল্লাচিল্লি করছে। লিন বলে আমি তোমার নামে কমপ্লেন করেছি কারণ তুমি প্রকৃতির খেয়াল না রেখে কনস্ট্রাকশনের কাজ করছো। ওদিকে হ্যানার কাছে 3টা মেয়ে সার্ভেন্ট আসে এবং বলে ম্যাম আজ ফ্যামিলি ডিনার আছে এবং ফ্যামিলি ডিনারে সবাই আসবে। এটা শুনে হ্যানার মনে দুষ্ট বুদ্ধি চলে আসে। সে প্রথমে চ্যানকে দিয়ে বহু শপিং করায়। চ্যান যখন শপিং বইতে বইতে টায়ার্ড হয়ে যায় তখন হ্যানা বলে আজ ফ্যামিলি ডিনারে সবার জন্য তুমি রান্না করবে। চ্যান অবাক হয়ে বলে আমার তো রান্না করার দায়িত্ব না। হ্যানা বলে আমি কিছু শুনতে চাই না, সবকিছু তুমি রান্না করবে, এটাই ফাইনাল। বেচারা চ্যান বাধ্য হয়ে অন্য শেফদের হেল্প নিতে যায়, তবে কোনো শেফই তার হেল্প করে না কারণ হ্যানা তাদের মানা করে দিয়েছে। চ্যান জানে না কি কি রান্না করতে হবে কারণ রান্না করার আইডিয়া তার ভিতরে নেই। ওদিকে হ্যানা গিয়ে দাদাকে বলে আজ চ্যান ডিনার ইনভাইটে সবাইকে রান্না করে খাওয়াবে। বেচারা চ্যান বই দেখে দেখে কিছু একটা রান্না করতে থাকে। ডিনারের সময় দেখি হ্যানা খুবই খুশি ছিল কারণ সে জানে আজকে চ্যানকে জব থেকে তাড়িয়ে দেওয়া যাবে। তবে সে ওখানে পৌঁছে অবাক হয়ে যায় কারণ চ্যান খুব সুন্দর করে সবকিছু অ্যারেঞ্জ করে নিয়েছে। হ্যানা বলে এইটুকু খাবার দিয়ে তো দুইজনেরই পেট ভরবে না। চ্যান তখন তার আসল ডিশ সবার সামনে প্রেজেন্ট করে। হ্যানা বলে এটা তো ফ্রাইড রাইস। চ্যান বলে না না এটা ফ্রাইড রাইস না, আর লম্বা করে সে নতুন একটা নাম বানিয়ে দেয়। হ্যানা বলে এটা আবার কেমন নাম, এই খাবারের নাম আমি প্রথমবার শুনলাম। চ্যান ফুল কনফিডেন্সের সাথে বলে এটা তো আপনার জন্য খুবই অপমানজনক, আপনার মতো এত বড় প্রিন্সেস এত দামি ডিশ কখনো খাননি। আর সুহা এবং বাকি লোকদের বলে আপনারা তো অবশ্যই খেয়েছেন তাই না, আপনারা তো অনেক বড় লোক। আসলে কিন্তু কেউ খায়নি, তবে দাম বাড়ানোর জন্য আর ইজ্জত বাঁচানোর জন্য সবাই বলে হ্যাঁ এটা কতবার খেয়েছি। আসলে চ্যান তো সাধারণ ফ্রাইড রাইসই বানিয়েছিল, তবে তার মিশন সাকসেস হয়েছে। হ্যানা চ্যানকে অপমান করতে গিয়ে উল্টা সেই অপমানিত হয়ে যায়। যাওয়ার আগে হ্যানা চ্যানকে বলে তোমাকে তো আমি দেখে নিব। পরের দিন চ্যানের কাছে ওই সার্ভেন্ট 3টা মেয়ে আসে আর বলে হ্যানা তোমাকে আর একটা বিপদে ফেলতে যাচ্ছে। আজ হ্যানা হর্স রাইডিং করতে যাবে, সাথে দাদাও এবার যাবে না, এই সুযোগে হ্যানা ম্যাম তোমাকে সাইজ করতে পারে। তখনই ওখানে হ্যানা চলে আসে আর বলে এখানে কি কানাঘুষি চলতেছে। আর চ্যানকে বলে চলো আমার সাথে হর্স রাইডিং এ যেতে হবে। ওদিকে আমরা সেকেন্ড হিরো লিকে দেখি, সেও হর্স রাইডিং করছিল। তখনই হ্যানা ঘোড়া নিয়ে সামনে চলে আসে আর লিকে দেখে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে আর বলে অপ্পা তুমি এখানে কি করছো, এটা বলে তার পিছনে পাগলের মতো ছুটতে থাকে। ঠিক ওই সময় বহু রেসার ঘোড়া রাইডিং করতে করতে তার দিকে আসছিল। চ্যান এটা দেখতে পায় আর ছুটে গিয়ে হ্যানাকে বাঁচিয়ে নেয় এবং তাকে বকা দিয়ে বলে দেখে চলতে পারো না, যদি তোমার কোনো আঘাত লাগতো তাহলে। ওদিকে লিন রাইড কমপ্লিট করে কারে উঠে চলে যাচ্ছিল। তখনও হ্যানার নজর লিয়ের দিকে ছিল আর ছুটে তার ঘোড়াতে বসে লিয়ের পিছু করে। হ্যানার পিছু ছুটতে থাকে চ্যান। হ্যানা লিনকে অপ্পা বলে চিল্লাতে থাকে এবং গাড়ি থামাতে বলে। অনেকটা দূরে গিয়ে লিন এটা লক্ষ্য করে এবং তার গাড়ি থামায় আর বলে তুমি কিছু বলতে চাও, আমি তোমাকে চিনি। ততক্ষণে চ্যান ছুটতে ছুটে ওখানে পৌঁছে যায় এবং লিনকে সরি বলে ম্যাম হয়তো আপনাকে চিনতে ভুল করেছে। লিন হ্যানাকে বলে তুমি কি আমাকে চেনো? হ্যানা বলে আমি অন্য কেউ মনে করেছিলাম, এটা বলে সে চলে যায়। পেছন থেকে চ্যান বলে হ্যানা ম্যাডাম তোমার কি হয়েছে? সে দাঁড়ালে চ্যান দেখে হ্যানা কান্না করছে। এরপর হ্যানা একটা বেঞ্চে বসে প্রচন্ড কান্না করতে থাকে। চ্যান তার জন্য মেডিসিন নিয়ে আসে আর হ্যানাকে লাগিয়ে দেয়। আসলে হ্যানা অতীতে হয়তো লিনের মতো দেখতে কোন ছেলেকে ভালোবাসতো, এজন্য সে লিনকে দেখে তার বয়ফ্রেন্ড মনে করে ছুটে